কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা নর্মালি সার্ভিস সেন্টারে গেলে তারা খুব কুইকভাবে আপনাকে হচ্ছে উইন্ডোজ সেট আপ করে দেয়, যেটাতে হচ্ছে আপনার সব কিছু মোটামুটি প্রি ইনস্টল থাকে, আপনার অফিস থেকে শুরু করে আদার্স যেই প্রয়োজনীয় যেই সফটওয়্যারগুলো থাকে আমরা ডেইলি বেসিসে ডে বাই ডে যেগুলো ইউজ করি সেগুলো দেওয়া থাকে। তো এটার একটা সহজ সিস্টেম আছে। যারা হচ্ছে আপনারা নিজে থেকে এই জিনিসটা করতে চান তারা এই ভিডিওটা না টেনে একটু বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন। সিম্যান্টেক নামে একটা জায়ান্ট কোম্পানি আছে যারা হচ্ছে অ্যান্টিভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার তৈরি করে। সিম্যান্টেকের একটা হচ্ছে ঘোস্ট নামে একটা ইমেজ মেকিং সফটওয়্যার আছে। ইমেজ মেকিং বলতে আপনারা হচ্ছে যখন একটা উইন্ডোজ ফাইল বা এরকম কোনো একটা সেট আপ ফাইল যেটা হচ্ছে বুট করবে উইন্ডোজ থেকে, উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য যেগুলো বুট করে সেই ফাইলগুলো হচ্ছে যেভাবে হচ্ছে আরেকটা ডিস্কে আপনি বার্ন করবেন। নর্মালি আমরা কিন্তু একটা জায়গা থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় পেস্ট করে দিলে এটা যেভাবে কাজ করে, নর্মালি এই ধরনের সফটওয়্যারগুলো কিন্তু ওইভাবে কাজ করে না। কারণ হচ্ছে আপনি যদি ইমেজ তৈরি না করে যদি এইগুলোকে বার্ন করেন সেটা কিন্তু আর উইন্ডোজ থেকে বুট করবে না। তো তাদের যে এই জিনিসটাকে শর্ট করার জন্য এটার ইমেজ ফাইলও রয়েছে, আপনি চাইলে ডিস্ক থেকে বার্ন করতে পারবেন, কিন্তু নর্মালি তারা হচ্ছে এটা পেন ড্রাইভ থেকে বার্ন করে। প্রসেসটা আমি বলি যে আপনার মনে করেন একটা ফ্রেশ উইন্ডোজ আপনি সেট আপ দিলেন, সেই সেট আপ করা উইন্ডোজটা থেকে আপনি একটা কপি আপনার হার্ড ড্রাইভে কোনো একটা জায়গায় রেখে দিলেন। তো দেন যখন হচ্ছে আপনি আবার আপনার উইন্ডোজটা কোনো কারণে করাপ্টেড হয়ে গেল, আপনার উইন্ডোজ দেওয়ার আবার প্রয়োজন পড়লো, তো আপনি সেই কপিটা থেকে রিস্টোর করে দিলে অনলি 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার কম্পিউটারের র্যাম যদি মোটামুটি পরিমাণে থাকে এবং ভালো স্পিড হয়, সেক্ষেত্রে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনি আপনার উইন্ডোজটা কমপ্লিটলি দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রি ইনস্টল যে সফটওয়্যারগুলো সহ আপনি ইমেজটা তৈরি করেছিলেন ওভাবেই আপনার উইন্ডোজটা সেট আপ হয়ে যাবে এবং আপনাকে নতুন করে একটা একটা করে সবগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এইটার যে লেআউটটা টোটাল আপনাকে আমি এখানে উইন্ডোজে দেখাতে পারবো, কিন্তু সম্পূর্ণ কাজটা করে দেখানো সম্ভব না, কারণ হচ্ছে এই কাজটা করতে গেলে সেটা উইন্ডোজ মোডে করা সম্ভব নয়। সেটাকে সিমেন্টেকের যে নর্টনের যে সফটওয়্যারটা আছে সেটা থেকে হচ্ছে উইন্ডোজ থেকে বুট করতে হয়। তো বুট করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে ফাস্টবোর্ড ডিভাইস হিসেবে পেন ড্রাইভ দেখাতে হবে, যদি আপনি পেন ড্রাইভ করে থাকেন। তা আমি সিস্টেমটা দেখাই। এই হচ্ছে লেআউট, এটা হচ্ছে বড় করে দেখাবে আপনার স্ক্রিনে। আমি তো নর্মালি উইন্ডোজ মোডে আছি, এই জন্য এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এটাই বহুল ব্যবহৃত তাদের ইমেজিং সফটওয়্যার। এটা ইমেজ তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে ফার্স্টে এই লোকালে চাপ দিবেন। লোকালে চাপ দেওয়ার পরে পার্টিশনে যাবেন। লোকাল থেকে পার্টিশন, আপনি যখন ইমেজ তৈরি করবেন তখন হচ্ছে করবেন হচ্ছে টু ইমেজ। এটা দিলে আপনার কম্পিউটারে অ্যাভেলেবেল যে হার্ড ডিস্কগুলো আছে সবগুলো শো করবে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের যে পার্টিশনটা আছে টোটালটা শো করতেছে, একটা পেন ড্রাইভ লাগানো আছে সেটা দেখাচ্ছে, আর আমাদের মূল যে হার্ড ডিস্কটা আছে আপনি কোনটা থেকে ইমেজটা নেবেন সেটা সিলেক্ট করার জন্য ফার্স্টে আমরা এইটা নিলাম। আমাদের বেসিক যে হার্ড ডিস্কটা যেটা আছে, বিল্ট ইন যে হার্ড ডিস্কটা ওইটা নিলাম। ওইটা নেওয়ার পরে হচ্ছে এখানে পার্টিশনগুলো শো করতেছে। দেখেন প্রাইমারি পার্টিশন হিসেবে এটা সিস্টেম রিজার্ভ 350 মেগাবাইটের। এটা তো জানেনি উইন্ডোজ দেওয়ার পরে এরকম একটা রিজার্ভ পার্টিশন হয়। তো হচ্ছে সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ, এরকম 3টা ড্রাইভ হচ্ছে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে সি ড্রাইভটার পার্টিশনটা করব। তো সিতে ক্লিক করলাম, করার পর হচ্ছে ওকেতে চাপ দেব। চাপ দেওয়ার পরে ডেস্টিনেশনের জন্য একটা হচ্ছে ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে, যেখানে হচ্ছে আপনাকে এই মানে ড্রাইভের ইমেজটা গিয়ে স্টোর হবে। সেখানে আপনি মনে করেন যে আপনি সি ড্রাইভ করবেন, তো ডি ড্রাইভে যদি জায়গা থাকে আপনি সেখানে যে কোনো একটা নাম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে হচ্ছে এখানে সেভ চাপ দেবেন। দেখেন এখানে ফাইল টাইপটা হচ্ছে .gho, এটা ঘোস্ট ফরম্যাটে হচ্ছে এই ফাইলটা গিয়ে স্টোর হবে। সেভ দেওয়ার পরে হচ্ছে এইটার প্রসেসটা টোটাল কাজটা শুরু হবে, কিন্তু এটা যেহেতু উইন্ডোজ মোডে আমি কাজ করছি সো এটা হবে না, ইউজুয়ালি হবে না। তো আমি এটা দেখাচ্ছি না, সামনে গেলাম না। এটা হচ্ছে ইমেজ তৈরি করার ক্ষেত্রে। ইমেজটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি আপনাকে হার্ড ডিস্ক থেকে দেখাই যে হচ্ছে এইরকম একটা
এই যে এরকম একটা ফাইল হবে। দেখেন আমি এটা 2013-তে করেছিলাম। এই ফাইলটা দিয়ে আজ পর্যন্ত আমি হচ্ছে এখন পর্যন্ত উইন্ডোজ সেটআপ দিয়ে আসছি। আমি এরপরের কোনো ইমেজ ফাইল বানাইনি এবং এই ফাইলটা এখন পর্যন্ত হেলদি আছে। এটা চাইলে আপনি হাইড করে রাখতে পারেন অথবা পার্টিশন অন্য কোনো জায়গায় ব্যাকআপ করে রাখতে পারেন। আমি ব্যাকআপ করে রেখেছি, সো এই ফাইলটা আমার নষ্ট হয়নি। এরকম একটা ফাইল আসবে। দেখেন এটা কিন্তু 4.64 জিবি। এইটার একটা প্রবলেম হচ্ছে আপনি এই ফাইলটাকে ট্রান্সফার করতে গেলে পেন ড্রাইভ দিয়ে করতে পারবেন না, কারণ হচ্ছে পেন ড্রাইভ তো নর্মালি FAT32 ফরম্যাটে থাকে, সেটা 4 GB প্লাস ফাইলগুলোকে হ্যান্ডেল করতে পারে না। আপনি স্প্লিট করে হচ্ছে আপনি যদি আরেকটা লোয়ার ভার্সন আছে সেটাতে হচ্ছে এই ফাইলগুলোকে স্প্লিট করে তৈরি করে। 2003-এর একটা ভার্সন আছে, সেই ভার্সনটা যদি আপনি ব্যবহার করেন তো এইটা তো নর্মালি ওই স্প্লিটেড ফাইলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য এটা না নেওয়াই বেটার। আর এই ফাইলটাকে যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে হচ্ছে পেন ড্রাইভটাকে NTFS ফরম্যাটে মানে কনভার্ট করে ফাইল সিস্টেমটা চেঞ্জ করে আপনি এই ফাইলটাকে অন্য জায়গায় নিতে পারবেন, অথবা যদি পোর্টেবল হার্ড ডিস্ক থাকে বা SSD ড্রাইভ থাকে সেটা দিয়ে আপনি নিতে পারবেন। তো এই যে ফাইলটা আছে, এই ফাইলটা মনে করেন আমার এখানে স্টোর আছে অনেক দিন যাবত। দেন হচ্ছে আপনি যখন আপনার উইন্ডোজটা নষ্ট হয়ে গেলো কোনো কারণে, তখন আপনি হচ্ছে আপনার পেন ড্রাইভটাকে ফাস্টবোর্ড ডিভাইস দিয়ে দেন এই লেআউটে যখন ঢুকবে তখন আপনি লোকালে যাবেন, লোকাল থেকে হচ্ছে পার্টিশনে যাবেন, পার্টিশন থেকে হচ্ছে ফ্রম ইমেজে যাবেন। যাওয়ার পরে আপনার এই যে ডিজায়ার যে মানে হচ্ছে ড্রাইভের যে ব্যাকআপটা ছিল সেটাকে খুঁজে বের করতে হবে। আমাদেরটা রয়েছে ডি ড্রাইভে। তা আমি হচ্ছে ডি ড্রাইভে গেলাম, সরি সি ড্রাইভে ঢুকে গেছে। ডি ড্রাইভে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি এই যে দেখেন নিচের দিকে গেলে এই ফাইলটা কিন্তু দেখাবে, এখানেই আছে। এই যে দেখেন সিসব্যাক, এই যে ফাইলটা দেখেন, যে ফাইলটা একটু আগে দেখালাম আপনাকে, এই যে দেখেন GHO। এখন এখানে চাপ দিয়ে হচ্ছে আমি যদি ওপেন দিই তাহলে এই যে দেখেন এরকম একটা ড্রাইভ আসবে যে কোন ড্রাইভে আমি হচ্ছে এটারে রাইট করব। তো করার পরে হচ্ছে কোন ড্রাইভটাতে রাইট করব এটা দেওয়ার পরে হচ্ছে ওকে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু যে প্রাইমারি ড্রাইভ CDE, যেটাকে আমি ওভাররাইট করব, আমি সি করলে সিটা দিয়ে হচ্ছে ওকে দিব। এটাও হবে না কারণ আমি উইন্ডোজ মোডে আছি, সো এখানে আপনাকে দেখানো সম্ভব হলো না। ওকে দেওয়ার পরে হচ্ছে সে এটাকে হচ্ছে করা শুরু করবে, আপনার রাইট করা শুরু করবে। তো ফাইলগুলার হচ্ছে স্বাস্থ্য মানে ফাইলগুলো ভালো আছে কিনা এটা চেক করা যায় এই মোডে। আর হচ্ছে এইটার যে ওয়ার্কিং প্রসেসটা, এইটার প্রসেসটা সেম হবে। আমি হচ্ছে আপনাকে এই চেকিং সিস্টেমটা দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে এটা আপনি চেক করলে যেরকম লেআউটটা দেখায় আপনি এইটা যখন কাজ করবেন তখন ঠিক এইরকমই একটা লেআউট পাবেন। আমরা হচ্ছে ডি ড্রাইভে যাব, হ্যাঁ ডিতে যাব। ডিতে যাওয়ার পরে হচ্ছে এই ফাইলটাতে ঢুকবো। এই যে দেখেন ফাইলটা দেখাচ্ছে, আমি এখন এটাতে চাপ দেওয়ার পরে আমি যদি ইয়েস দিই, এই এই যে প্রসেসটা দেখাচ্ছে, এই যে দেখেন এখানে 2 মিনিট রিমেনিং দেখাচ্ছে, এই যে সে চেক করছে এই ফাইলটাকে। যখন আপনি ব্যাকআপ করবেন অথবা যখন আপনি হচ্ছে রিরাইট করবেন, মানে আপনি নতুন করে আবার উইন্ডোজটাকে দিবেন, দেন এইটা এইরকম একটা লেআউট হয়ে এরকমভাবেই চলতে থাকবে। হ্যাঁ, এরকম চলতে থাকার পরে যখন 100% পর্যন্ত চলে যাবে তখন আপনাকে হচ্ছে রিস্টার্ট দিতে বলবে। রিস্টার্টটা দিলে আপনি আপনার যে ডিজায়ার যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপ অনুযায়ী আপনি উইন্ডোজটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন। তো এই ফাইলটা যখন হচ্ছে আপনি ব্যাকআপটা করবেন, নর্মালি হচ্ছে যদি আপনি আপনার উইন্ডোজটা ভালো থাকে আপনি মাঝে মাঝে এই ফাইলটাকে চেক করে দেখতে পারেন, অথবা যদি আপনার অন্য কোথাও এই ফাইলটা থেকে থাকে ব্যাকআপ হিসেবে, আপনি সেই উইন্ডোজটা বা সেই পিসিটা হচ্ছে ওয়ার্কিং ভালোভাবে কাজ করছে, সেখানে আপনি হচ্ছে এই ফাইলটাকে চেক করে দেখতে পারেন যে এই ফাইলটা আসলে ঠিক আছে কিনা। যদি ফাইলটাতে কোনো প্রবলেম থাকে তাহলে এই MFT ফাইলটা চেক করার সময় হচ্ছে এখানে এররটা দেখাবে যে এই ফাইলটাতে আসলে অ্যাকচুয়ালি কাজ হবে না। দেন আপনি বুঝতে পারবেন যে এটাতে আসলে কাজ হবে না, আপনার নতুন করে এটা উইন্ডোজ সেট করতে হবে। এই ফাইলটা অ্যাকচুয়ালি সি ড্রাইভের একটা মিরর ইমেজ তৈরি করে, যেই ইমেজটা হচ্ছে মানে নন এডিটেবল। আপনি এটাকে চাইলে এডিট করতে পারবেন না। যেই সময় যে অবস্থানে আপনি ইমেজটা তৈরি করেছিলেন
ঠিক সেই সময় এবং সেই অবস্থানে এটা ফেরত নিয়ে যাবে। এমন হয় যে আমি এটা 2013-13 যখন করেছিলাম, তখন যেই যে সফটওয়্যারগুলো আমি ব্যবহার করতাম অনেক ওল্ড ভার্সন, আমি যখন রিরাইট করি তখনও কিন্তু এই ওল্ড ভার্সনের সফটওয়্যারগুলো সহই তারা হচ্ছে এটাকে রিপ্লেস করে দেয়। তো দেন আমার হচ্ছে একটা একটা করে যেইগুলো আমার বেশি বেশি দরকার, অথবা যেইগুলো হচ্ছে আপডেট করা দরকার প্রয়োজন, তখন আমি ওইগুলোকে আবার আপডেট করে নিই। এইখানে হ্যাসেলটা হচ্ছে কি, যে আপনি যদি 8টা বা 10টা বা 15টা বা 20টা সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যখন আপনি এই সফটওয়্যারগুলোকে, আপনার উইন্ডোজটা যখন নষ্ট হয়ে যায়, যখন আপনি নতুন করে উইন্ডোজ দেন, একটা একটা করে সফটওয়্যার লাইসেন্স কি বসিয়ে বসিয়ে সেটআপটা করা একটা মানে টাফ এবং একটা বিরক্তিকর ব্যাপার। যেই বিরক্তিটার থেকে হচ্ছে মুক্তি দিতে পারে আপনাকে এই সিমেন্টেকের নর্টন ঘোস্ট। নর্মালি আমরা এই ধরনের এইটা নিয়ে টিউটোরিয়াল আপনি ইউটিউবে আরও পাবেন, এত বিস্তারিত হয়তো বা সেখানে বলবে না। বাংলাতে অনেক ক্ষেত্রে অনেক ভিডিওগুলো ইংরেজিতে আছে, অনেক ভিডিওগুলো হচ্ছে হিন্দিতে, বোঝার সহজের জন্য আমি হচ্ছে আপনাকে বাংলাতে এটা বুঝিয়ে দিলাম। এইটা নিয়ে যদি কোনো ধরনের ইস্যু থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, বা এটা যদি কিভাবে করতে চান বা করতে পারছেন না, যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে নক করবেন, আমি যথাসাধ্য আপনাদের হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখেন, ইমেজ ফাইল পাস্ট ইন্টিগ্রিটি চেক, দ্যাট মিনস এই ফাইলটাতে কোনো প্রবলেম নেই। এখন সরি, এই এই সফটওয়্যারটাকে হচ্ছে চালানোর জন্য আপনার পেন ড্রাইভটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাবো। এটা থেকে বেরিয়ে গেলাম। আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলে আপনি এই সফটওয়্যারটা পাবেন। সেটা হচ্ছে একটা জিপ ফাইলে থাকবে। জিপ ফাইলটা লক করা আছে, যেটা পাসওয়ার্ড হচ্ছে লুসিফার, LUCIFER। লুসিফার দিলে হচ্ছে এটা আপনি আনপ্যাক করতে পারবেন। তারপরে এইরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারের ভিতরে ঢুকলে এখানে ইনস্ট্রাকশন আছে, আমি এখানে দিয়ে দিয়েছি যে কিভাবে কি করতে হবে। আমি তারপরে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ভিতরে ঢুকলাম এই ফোল্ডারটার। তারপরে এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে একটা ফরম্যাটিং সফটওয়্যার, হ্যাঁ, এটা HP থেকে তৈরি করা। তো এইটাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে। নর্মালি আপনি এটা যদি রান করতে যান, এটা রান করবে না। এই যে দেখেন, পারমিশন ডিনাইড, দ্য অ্যাডমিনিস্ট্রেটর রাইটস আর রিকোয়ার্ড টু রান দিস টুল। দেন আপনি এটাকে রাইট ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন, ইয়েস দিবেন, এটা ওপেন হবে। এখন একটা পেন ড্রাইভ আমার কম্পিউটারে লাগিয়ে রেখেছি আমি, এটা যেন সহজে আপনাদের বোঝানো যায়, সেই জন্য আমি যদিও ফরম্যাট করব না। এই পেন ড্রাইভটা হচ্ছে লাগানো, আপনার যদি একাধিক থাকে তাহলে সেটাই শো করবে। ফরম্যাট ফাইল সিস্টেম ফরম্যাটটা FAT32 থাকবে। ভলিউম নেম আপনি যে কোনো কিছুটা দিতে পারেন। এখানে কুইক বোর্ড দিব না, আমরা দিব হচ্ছে ক্রিয়েটেড ডস সেটআপ ডিস্ক। এটাতে চাপ দেওয়ার পরে ইউজিং ডস সিস্টেম ফাইল লোকেটেড অ্যাট, এখান থেকে ওই ফাইলগুলোকে লোকেট করে দিতে হবে। কোন ফাইলগুলোকে? এই যে এখানে উইন্ডোজ 98 বোর্ড ফাইল নামে একটা ফোল্ডার আছে, দেখেন, এই ফোল্ডারটাকে হচ্ছে লোকেট করে দিতে হবে এখান থেকে। এখানে আমরা যাওয়ার পরে ওই ড্রাইভ, ওই ফোল্ডারটা যেখানে আপনার হচ্ছে আপনি আনজিপ করেছেন সেটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই যে দেখেন, এখানে এই যে দেখাচ্ছে, এখন এই যে উইন্ডোজ 98 বোর্ড ফাইল দিয়ে হচ্ছে আমি ওকে দিব। এখন আমি স্টার্টে চাপ দিলেই এই পেনড্রাইভটা ফরম্যাট হয়ে এটা বুটেবল পেনড্রাইভ হয়ে যাবে। এই পেনড্রাইভটাকে যখন আপনি সিক করবেন, নর্মালি বুট মেনুতে গিয়ে হচ্ছে যখন ফাস্ট বুট ডিভাইসে আপনি এই পেনড্রাইভটা দিবেন, দেওয়ার পরে যখন আপনি একটা রিস্টার্ট দিবেন, দেওয়ার পরেই ওই সিমেন্টিকের নর্টন ঘোস্টের এই উইন্ডোটা, যে উইন্ডোটা আপনাকে এতক্ষণ আমি দেখালাম, যেটা দিয়ে বোঝাচ্ছিলাম এতক্ষণ, এইরকম একটা উইন্ডো আপনার সামনে খুলে যাবে। তো ওই উইন্ডো থেকে হচ্ছে আপনি এই ফাইলটাকে আপনি করতে পারবেন, নর্মালি আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই ফাইলটার ভিতরে কি আছে এইটার ডিটেল সম্পর্কে দেখা, যেমন মনে করেন এই যে এটা হচ্ছে ঘোস্ট ফাইল এক্সপ্লোরার। আমি এই ফাইলটাকে যদি ওপেন করি, যে ফাইলটা আমার সেটআপে সিস্টেমে দেওয়া আছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে শো করতেছে, এই যে দেখেন NTFS OS, এইটা ছিল ওই সময় ড্রাইভের নেম। সে পার্টিশনে লোড করতেছে, পার্টিশনের মধ্যে কি কি আছে আপনি টোটালটাই দেখতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে নর্মালি সি ড্রাইভের ফাইলটা সেরকম, ফাইল সেটআপগুলো যেরকম থাকে, যেমন আমার এই সি ড্রাইভটা যেরকম, এটাতে ফাইল পরবর্তীতে অনেক কিছু অ্যাড করা হয়েছে, এই জন্য হচ্ছে অনেক অন্যরকম দেখাচ্ছে একটু। বাট আমার হচ্ছে 2013-তে যখন আমি এটাকে করেছিলাম, তখন হচ্ছে এটা এরকম ছিল।
এটা এরকম ছিল, এই এরকম সি ড্রাইভের ভিতরে যে রিসাইকেল বিন, আমার এই যে সি ড্রাইভের এক্সিকিউশন ফাইল যেগুলো আছে, ডকুমেন্ট সেটআপ, দেখেন একটা মনে হচ্ছে যে একটা আমি সি ড্রাইভকেই এক্সপ্লোর করছি। এখানে প্রোগ্রাম ফাইলেই দেখেন আমি তখন অ্যাভাস্ট ইউজ করতাম, এই যে অ্যাভাস্ট সফটওয়্যার ইনস্টল দেওয়া, অভ্রো ইউজ করতাম, স্টিল নাও আমি ইউজ করছি, তারপরে ম্যাক্সন ব্রাউজার, নোকিয়া পিসি সুইট, এটা 2013 সালের কথা, তো ওই সময় আমরা নোকিয়া সেট ব্যবহার করতাম। ওই মানে একজাক্টলি ওই 2013-তে আমি যেই সফটওয়্যারগুলো ব্যবহার করতাম ঠিক সবগুলাই এখানে ওইটাই ইনস্টল দেওয়া আছে, একটা একদম এক্সাক্ট মিরর হিসেবে। এইটাকে আমি যদি রিস্টোর করি, আমি অলমোস্ট 2013-র যে সেট আপ ছিল সেটাতে আমি ফেরত যাব। এবং এটা যে আজকে 2023 চলতেছে, আমি স্টিল নাও 2013টা যে ব্যবহার করছি, আমি সেটা আপনার প্রমাণ দেখাতে পারবো। এই যে দেখাচ্ছি, দেখেন আমি এটা ইনস্টলেশন ডেটটা আমি বের করে দেখাবো। আমি অপারেটিং সিস্টেমে গেলাম, এখানে টাইম দেখাবে, সময় নিচ্ছে। আমার পিসিটা যথেষ্ট পরিমাণে স্লো, কারণ হচ্ছে পিসিটা অনেক অনেক আগের কনফিগারেশন। এটা হচ্ছে ইন্টেলের সেকেন্ড জেনারেশনের পিসি, তো বুঝতেই পারছেন। আজকে মনে একটু বেশি সময় নিচ্ছে, ক্লোজ করে দিয়ে আবার ঢুকবো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে চলুক, যদি হচ্ছে আসে আমি আপনাদের দেখাতে পারবো, সমস্যা নেই। আর যদি না আসে, এই হ্যাঁ এখানে চলে আসছে। এই যে দেখেন উইন্ডোজ, এই উইন্ডোজটা যে দেওয়া হয়েছিল, এই উইন্ডোজ আমি হচ্ছে অলরেডি 2 ঘন্টা 6 মিনিট যাবৎ চালাচ্ছি। বোর্ড টাইম এই যে দেখেন দেখাচ্ছে 2023, 26/1/2023, 11:33। এই যে দেখেন ইনস্টলেশন টাইম ওয়েডনেসডে ডিসেম্বর 11, 10:29:45, 2013। এই 2013 সালের উইন্ডোজটা আমি 2023 পর্যন্ত, এই 10 বছর যাবত আমি একটা উইন্ডোজই চালাচ্ছি। এরপরেতে আমি কোনো ফ্রেশ উইন্ডোজ আর ইনস্টল দিইনি 2013-র পরে এখন পর্যন্ত। তো আপনি বুঝতেই পারছেন যে এইটা কতটুকু কার্যকর, এবং হচ্ছে আমাকে বা আপনাকে কাজ সহজ করে দেওয়ার জন্য কতটুকু কার্যকর হতে পারে। তো হয়তোবা অনেক কিছু আমি এখানে ডিটেইল এক্সপ্লেন করতে পারিনি, একদম পয়েন্ট টু পয়েন্ট দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। যদি কোনো ধরনের ইস্যু থাকে, যদি আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করতে গিয়ে, অবশ্যই আমাকে নক করবেন, আমি হচ্ছে আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।